সকালবেলা উঠে আমি 6টা পর রেডি হয়ে নিয়েছি, যেতে হবে মাঠে। প্রত্যেক দিনের আমার একটাই কাজ থাকে, এই মাঠে যাওয়া। আর আমার এই জানেমানটাকে নিয়ে এখন বেরিয়ে পড়েছি মাঠে যাব বলে। আর আজকের ওয়েদারটাও দারুণ ছিল। কিন্তু কলেজ শেষ হওয়ার পর এখন সেরকম কিছু আর কাজ নেই বলেই প্রত্যেক দিন সকালে উঠে একটু মাঠের দিকে যেতে হয়, একটু ঠান্ডা হাওয়া খেতে খেতে পুরো মাঠের কাজগুলো সেরে ফেলা হয়। মাঠের দিকে আসতেই দেখলাম সবুজে সবুজ হয়ে গেছে ধান জমিতে। এখন এখানে আমাদের ধানও চাষ হয়। তো কোথায় কি কি চাষ হয় সবাই অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে যাবে। আর আমাদের এটা হচ্ছে জমি, এখানে আমরা বসিয়েছি ঝিঙে। আর কত ঝিঙে ধরেছে গাছে, এই পলিথিন লাগিয়ে দিয়েছি, পোকাতে না হলে ফুটো করে দেয় আর ঝিঙেটা খারাপ হয়ে যায়। তার জন্যই আমি এখানে একটুখানি কাজ করে তারপর সোজা চলে এসেছি বাড়িতে আসার পর দেখলাম ছাদে উঠে ভিউটা খুব সুন্দর দিচ্ছিল, তাই তোমাদের দেখানোর জন্য একটা ছোট্ট করে ক্লিপ তুলে নিলাম। জাস্ট তোমরা দেখো ভিউটা কত সুন্দর এসেছে। আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, তারপর বিকালবেলা ওঠার পর বেরিয়ে পড়লাম নদীর দিকে যাব বলে। সৌভিককে কল করলাম, সৌভিককে কল করে বলে দিই যে মনসাতলা আসতে। তো তারপর সোজা চলে যাই আমি মনসাতলা। এখানে এসে দেখলাম যে আর কিছুদিন পরেই মায়ের পুজো আছে, তার জন্য ঠাকুরও তৈরি শুরু হয়ে গেছে। তারপর সৌভিক আসার পর দুজন মিলে হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়ি নদীর দিকে যাব বলে। এখানেও দেখলাম যে খুব সুন্দর ওয়েদারটা। এইখানেও চারিদিকে ধান গাছ বসানো আছে, তার মধ্যেখান দিয়ে সরু রাস্তা ধরে আমরা চলে যাই নদীর ওখানে। এখানে গিয়েই দেখি যে নদীতে একটা নৌকা এসেছে, এখানেই রাখা আছে। তারপর সোজা চলে যাই আমরা নৌকাতে উঠে দেখলাম খুব সুন্দর ভিউও আসছে। আর অনেক দিন নৌকাতেও চাপা হয়নি, আগেতে তখন স্কুল যেতাম নৌকা করে চেপে যেতাম। তো সৌভিক বলছিল এদিক থেকে ভিউটা নিলে খুব সুন্দর আসবে। তারপর আমরা কিছু ভিডিও বানানোর পর এবার আমরা বাড়ির দিকে রওনা দিই। আপাতত এই মিনি ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে, লাইক কমেন্ট শেয়ার করবে ভালো লাগলে। তো আবার কোনো নেক্সট ব্লগে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।